নাটোরের বড়াই গ্রামে খলিশাডাঙ্গা ডিগ্রি মহাবিদ্যালয়ের ভাড়াপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমানকে বিএমপির কর্মীরা অপদস্থ করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ৩০ জুলাই বুধবার নাটোর পাবনা মহাসড়কের ধানাইদহ বাজারে ধানাইদহ গ্রামবাসী এই কর্মসূচির আয়োজন করেন। একই সঙ্গে তারা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় বক্তৃতা করেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির হিতৈষী সদস্য মুক্তাদির আহমেদ রাসেল, দাতা সদস্য মাহফুজুর রহমান মিল্টন, অভিভাবক সদস্য আশরাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, ধানাইদহ গ্রামের বাসিন্দা আব্দুল মালেক, আবদুল্লাহ আল মামুন, প্রভাষক মাহবুবুর রহমান সুজন প্রমুখ। আমি বাসায় থেকে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম, আপনাদের মিডিয়ার কর্মীদের মাধ্যমে দেখতে পেলাম যে ধানাইদহ খলিশাডাঙ্গা কলেজের একজন অধ্যক্ষকে, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কিভাবে অবরুদ্ধ করে লাঞ্ছিত করা হচ্ছে, যা আমাদের বিবেক সহ সবাইকে একদম লজ্জিত করেছে। এবং ভিডিও ফুটেজ দেখে আমরা চিহ্নিত করলাম যে এরা এই বাহিনীটাই গত 5ই আগস্টের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে, ইউনিয়ন পরিষদ বলেন, সরকারি হাসপাতাল বলেন, নগর ইউনিয়নের যেসব প্রতিষ্ঠান আছে এবং যতগুলা গ্যাঞ্জামের ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা এরা ঘটাচ্ছে। আমরা এর আগেও বিভিন্নভাবে দেখেছি প্রশাসনদের এসে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, খোঁজার জন্য দেখেছি। আপনারা দেখবেন যে তারা অবৈধভাবে চেয়ারম্যানের উপর প্রেসার করে তাদের নিজস্ব বাড়িতে বের হবার রাস্তা, কাবিটা প্রকল্প যেটা মানুষের রাস্তা করা হয়, তারা ব্যক্তিগত রাস্তা করে নিয়েছে হুমকি ধামকি দিয়ে। তারা যে বিডব্লিউর যে কার্ডটা বলে, তারা নিজেদের নামে কাট করে নিয়েছে, নেতৃত্ব দিতে আসা নিজেদের নামে কাট করে নিয়েছে। এবং কলেজে যখন উন্নয়ন প্রক্রিয়া অগ্রসর, 1460 টাকা নিয়ে নতুন কমিটি যখন অগ্রসর হচ্ছিল, এখন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতেছে। এই ভর্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং এই নিয়োগ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য, বিতর্কিত করার জন্য এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা পূর্বের ন্যায় সেই চিত্রে আবারও ফিরে এসে ধানাইদহ কলেজে কিভাবে একটি শিক্ষককে লাঞ্ছিত করেছে। আমি বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা কুচক্রী মহল এই হঠাৎ করেই একটা অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে লাঞ্ছিত করছে। তার প্রতিবাদে এই গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। প্রিন্সিপাল স্যার ছিল, আমার স্যারকেও বেশ ধুমুক ধামুক দেয় এ সকল লোকজনগুলি। এখানে ছিল হলো আমাদের এলাকার লোকজন, বাহিরের লোকজন, আমার আসাব চাচা ছিল, তারপরে সেখানে আজিম ছিল, তারপরে পাঁচবাড়িয়ার মোহন ছিল, পাঁচবাড়িয়ার বাপ্পি টাপ্পি সব ছিল, সাজদার চাচার ভাই মান্নান চাচাও পড়ে গেছে, সানা চাচার ভাই ছাইদুল চাচা সেও ওখানে প্রেজেন্ট ছিল। আরও অঙ্গ সংগঠনের বিভিন্ন লোকজন সেখানে ছিল, চীনা জানা অচেনা অনেকেই ছিল। আমি অনেক কিছু আমি বলতে পারতেছি না, অনেক যে চিনি, কাউকে চিনি না, এরকম লোকজনও ছিল। ফাইসাল ছিল, ফাইন ছিল, তার বাপও সেখানে ছিল। ওখানে যাওয়া এলাকাবাসী তথা যারা আছেন তারা যেন স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সন্তানকে এই কলেজের লেখাপড়ার জন্য আপনারা পাঠাবেন এবং অধ্যক্ষ সাহেব তথা ম্যানেজিং কমিটির যারা আছে তারা এই কলেজের উন্নয়নের স্বার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার তারা নিবে এবং প্রশাসন মহোদয় যারা আছেন তারাও এই বিষয়গুলো খতিয়ে দেখবে। এবং কারণে আমাদের বর্তমান কমিটি তারা নিজস্ব অর্থায়নে আমাদের ল্যাব রুমটা সংস্কার করে দিয়েছে এবং ল্যাবে 4টা কম্পিউটার আপাতত দিয়েছে এবং সামনে আরও কম্পিউটার ইনক্লুড করার জন্য তারা ব্যবস্থা করছে। হ্যাঁ, এখন আমাদের ল্যাবটা সুসজ্জিত একটা কম্পিউটার ল্যাব আছে এবং ছাত্রছাত্রী সেখানে বসে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে। এই যে আপনার যে শিক্ষক প্রিন্সিপালকে যে লাঞ্ছিত করার ঘটনা ছিল, আপনি ছিলেন এই সময়? হ্যাঁ, আমি অফিসে ছিলাম। সেখানে একদল ছিল, কে আমি নাম ওইভাবে তো উল্লেখ করতে পারবো না। আমি তো এটাকে আপনি কি মনে করছেন? বলতে চাই এটা এখন কলেজে ভর্তির একটা সময়, এই সময় বাইরের যে কেউ যদি কলেজে এইভাবে আসে
তাহলে কলেজে ভর্তি বা ছাত্রছাত্রী আসা সংক্রান্ত কার্যক্রমগুলো ব্যাহত হয়। যে কোনো মানে একটা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা হওয়া মানে প্রতিষ্ঠানের সার্বিক যে একটা ধারা গতি সেটা স্থবির হয়ে যায়।